নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন কিছু আপডেট দিতে চলেছি যেটা দেখলে কিন্তু আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে উঠবে। কেননা এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কী করে ওএমআর দুর্নীতি করেছিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনে 2016 সালের যে 26,000 রিক্রুটমেন্ট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেখানটাতে যে দুর্নীতির চিত্র ধরা পড়েছে, সব থেকে বড় কথা ওএমআর দুর্নীতি, যেখানে দেখা যাচ্ছে 7টা-8টা কোশ্চেন মাত্র অ্যাটেন্ড করে সে কিন্তু দেখা যাচ্ছে রিটেন পরীক্ষাতে 53 পেয়ে যাচ্ছে 55-র মধ্যে। তো এর থেকে কিন্তু বড় দুর্নীতি আর হতেই পারে না। এখানে কত লক্ষ লক্ষ বেকার মেধা খুন করা হয়েছে, এটাই কিন্তু এর প্রমাণ। তো আপনাদেরকে সবটাই দেখাবো এই ভিডিওতে। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই, কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো সবার আগে আপনাদেরকে আমি কয়েকটা ওএমআর কপি দেখাই, যে ওএমআর কপিগুলো দেখলে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে ঠিক কী হারে দুর্নীতি হয়েছে। তো চলুন ওএমআরগুলো আমরা দেখি এবারে। দেখুন, এটা হচ্ছে ইন্দিরা বর্মনের ওএমআর সিট, যে কিন্তু মাত্র 8 থেকে 10টা কোশ্চেন অ্যাটেন্ড করেই দেখা গিয়েছে এসসি ক্যাটাগরিতে 1 নম্বর র্যাঙ্ক করেছে, এবং সে কিন্তু রিটেন এক্সামে 53 নম্বর পেয়েছে, যেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাকে 53 নম্বর দিয়েছে মাত্র 8-10টি কোশ্চেন অ্যাটেন্ড করার ফলে। তো চলুন সেই প্রমাণটাও আমরা দেখে নিই। দেখুন, এটা কিন্তু মেরিট লিস্ট। এখানটায় ইন্দিরা বর্মন, যে কিন্তু এসসি ক্যাটাগরিতে চাকরি পেয়েছে, ফিমেল, 53 পেয়েছে রিটেন এক্সামের ক্ষেত্রে, এবং একাডেমিকে 33। তো দেখতেই পাচ্ছেন। এবার চলুন আমরা দেখে নিই এই ইন্দিরা বর্মন ঠিক জিওগ্রাফি সাবজেক্টে 9-10-এর ক্ষেত্রে কত র্যাঙ্কে চাকরি পেয়েছিল, এটা কিন্তু এবার আমরা দেখে নিই। দেখুন, আমরা এবারে ইন্দিরা বর্মনের যে এসসি ক্যাটাগরির লিস্ট, সেখানটায় দেখুন এমপ্যানেলড হয়েছিল, র্যাঙ্ক তার কিন্তু 1। সে কিন্তু 1 র্যাঙ্কে চাকরি করছে, ভাবতে পারছেন, মাত্র 8টা বা 10টা কোশ্চেন অ্যাটেন্ড করে সে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রীর মদতে সে কিন্তু এরকমভাবে 8টা-10টা কোশ্চেন অ্যাটেন্ড করে 53 পেয়ে যাচ্ছে। এবং দেখা গিয়েছে সিবিআই রিপোর্টে যে অনেক যোগ্য ক্যান্ডিডেট যারা কিন্তু পাস করেছিল তাদেরকে কিন্তু ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে ফেল করা হয়েছে। ফলে ওএমআরে কী করে বিকৃতি করা হয়েছে আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো চলুন আরও উদাহরণ আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন আরও দুটো ওএমআর সিট। তো এই যে ওএমআর সিটগুলো, এগুলো কিন্তু মাত্র 2 বা 3টে, কোনোটায় দেখা যাচ্ছে 7-8টা কোশ্চেন আনসার করে তারা কিন্তু হাই স্কুলের চাকরি করছেন, 9-10-এর শিক্ষকতা করেছেন। তো এখানটাতে একটা বিষয় কিন্তু পরিষ্কার, যে মাত্র এই 5300 অযোগ্য সাদা খাতায় চাকরি পাওয়া শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য কিন্তু আজকে গোটা 26,000-এর প্যানেলকে বাতিল হতে হয়েছে। কেননা স্কুল সার্ভিস কমিশন সমস্ত কিছুটাই তাদের যে ওএমআর সিট ছিল, এবং সবথেকে বড় কথা, যে রিটেন এক্সামের ওপরে একটা চাকরির মূল্যায়ন করা হয়, একজন ক্যান্ডিডেট যোগ্য কিনা বাছাই করা হয়, সেই পরীক্ষার খাতায় যদি নষ্ট করে ফেলে স্কুল সার্ভিস কমিশন, তাহলে তার বাছাই হবে কী করে, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে প্রশ্নটা করেছিলেন, আর যেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনো উত্তর দিতে পারেননি। তো এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, সিবিআই উত্তরপ্রদেশের নাইসা থেকে যে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, সেখানে মাত্র কিন্তু বেশ কিছু ওএমআর উদ্ধার করতে পেরেছে, সমস্তটা ওএমআর কিন্তু তারা উদ্ধার করতে পারেনি এখনও পর্যন্ত। এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে নিশ্চয়ই অরিজিনাল ফুটপ্রিন্ট অবশ্যই আছে, কেননা যারা দুর্নীতি করে তাদের কাছে কিন্তু দুর্নীতির সমস্ত তথ্য থাকে, কিন্তু তারা সে সমস্ত কিছু প্রকাশ্যে আনছে না। কেন আনছে না সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই যে দুর্নীতির কারণ, এই দুর্নীতির কারণ খুঁজতে গিয়ে কিন্তু আজকে পুরো 26,000 শিক্ষক সমাজকে কিন্তু ভুগতে হচ্ছে, 26,000 পরিবারকে ভুগতে হচ্ছে। তো স্কুল সার্ভিস কমিশনের যে তিনটে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সিবিআই, সেখানটাতে 3টে হার্ড ডিস্ক থেকে 5300 সাদা খাতা বেরিয়েছে। যদি সবগুলো ওএমআরকে উদ্ধার করা সম্ভব হতো সিবিআইয়ের পক্ষে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে হয়তো বাকি যে ওএমআর সাদা খাতা ওএমআর ছাড়া, র্যাঙ্ক জাম্প ছাড়া এবং এক্সিট ভ্যাকান্সিতে নিয়োগ ছাড়া বাকি যে প্যানেল পুরো
যে প্যানেল 19,000-এর মতো যে প্যানেল বৈধ, তারা কিন্তু হয়তো বেঁচে যেত, তাদের চাকরিটা কিন্তু থেকে যেত। কিন্তু যেহেতু স্কুল সার্ভিস কমিশন তারা মুখে কুলু পেটে বসে আছে, তারা কিন্তু কোনো যোগ্য অযোগ্য লিস্ট এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে জমা করতে পারেনি। তাই এর ফল কিন্তু ভুগতে হচ্ছে সাধারণ যারা যোগ্য প্রার্থী, যারা খেটে পড়াশোনা করে যারা চাকরিটি পেয়েছিলেন, তাদেরকে কিন্তু এর ফলটা ভুগতে হচ্ছে। তো আগামী সোমবার এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই মামলাটি একটা বিশেষ ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে তথা গোটা ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু একটা দারুণ প্রভাব ফেলতে চলেছে। কেননা এখানে একজন দুজন নয়, 26,000 ইন সার্ভিস টিচার এবং ইন সার্ভিস নন টিচিং স্টাফের কিন্তু ভবিষ্যৎ রুজি রোজগারের বিষয়। তো আগামী সোমবার কী হতে চলেছে বিষয়টা কিন্তু সোমবারে দেখা যাবে। তো যেভাবে সাদা কাতা উদ্ধার হয়েছে এবং প্রকাশ্যে এসেছে, তার ফলে কিন্তু পুরো প্যানেলটাই আজকে কলুষিত এবং পুরো প্যানেলটাকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এবং শুধু কলকাতা হাইকোর্টই বাতিল করেছে বলা ভুল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে কিন্তু গঠন করেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন। এবং সুপ্রিম কোর্টও কিন্তু কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন। কেননা আমরা দেখেছি গত 29 তারিখ যখন মামলাটা শুনানি হয় বিচারপতি চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে, ঠিক তখন কিন্তু আমরা দেখেছি যে কোনো রকমের কোনো স্টে সেভাবে কিন্তু প্যানেলের ওপর পড়েনি। এবং সবথেকে বড় কথা, শিক্ষকদের যে বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেখানেও কিন্তু কোনো রকমের হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। এবং তার সাথে সাথে 12% সুদের হারে যে বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছিল অযোগ্য শিক্ষকদের, প্রায় 7,150 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীকে, সেক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার এটা নিয়ে বিভিন্ন অভিযোগ করলেও সুপ্রিম কোর্টে কিন্তু শেষ রক্ষা হয়নি। তো প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি উল্টে কিন্তু আরও স্কুল সার্ভিস কমিশনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, যোগ্য অযোগ্যর তালিকা কীভাবে প্রস্তুত করবেন এবং আপনারা ওএমআর নষ্ট করে দিয়েছেন, এই সমস্ত প্রশ্নে কিন্তু স্কুল সার্ভিস কমিশন জর্জরিত হয়েছে। এবং তারা জানিয়েছে যে অন্য একটা পথ আছে যে যোগ্য এবং অযোগ্যদের প্রমাণ করার। এবং সবথেকে বড় কথা, গতকালকে যখন স্কুল সার্ভিস কমিশন ঘেরাও করে চাকরিহারা যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা আন্দোলন করছিলেন কলকাতায় আচার্য ভবনকে ঘিরে, ঠিক সেই সময় কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাদেরকে জানায় যে তাদের যোগ্য এবং অযোগ্যর যে তালিকা, সেই তালিকা কিন্তু তারা সুপ্রিম কোর্টে জমা করবে, ফলে তাদের চাকরি ফিরে আসতে পারে, এই বিষয়ে কিন্তু আশ্বাস দেন। কিন্তু এখনও পর্যন্ত যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে, সুপ্রিম কোর্টে কিন্তু এখনও পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে বা জমাতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। তো আগামী সোমবার কী হতে চলেছে সেটা দেখার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।